প্রত্যেক এএনএম জিএনএম 2025 ক্যান্ডিডেটদের মধ্যে এখন একটা প্রশ্ন গিজগিজ করছে যে দাদা সেকেন্ড রাউন্ডে কিরকম কি কাট অফ যেতে পারে, প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী একটু আমাকে বললে খুব ভালো হয়। যে সেকেন্ড রাউন্ডে আমি তো এই কলেজটা পেয়েছি এই র্যাঙ্কে, তো এবার আমার উপরে এই সমস্ত কলেজগুলো রয়েছে, তো আমি কি পেতে পারি সেকেন্ড রাউন্ডে আপগ্রেশনে ভালো কলেজ কোনো, বা আমার প্রথম রাউন্ডে কোনো কলেজ আসেইনি দাদা, তাহলে আমি কি সেকেন্ড রাউন্ডে কোন কলেজ পেতে পারি? আমার এত র্যাঙ্ক এসছে, আমি সেকেন্ড রাউন্ডে কোন কোন কলেজ পেতে পারি একটু দাদা বললে খুব ভালো হয়। দেখো তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি খুব সুন্দরভাবে, খুব ধীরে সুস্থে অ্যানালাইসিস করার পর আমরা একটা সুন্দর কাট অফ প্রেডিকশন আমি তোমাদের কাছে উপস্থাপন করছি। অর্থাৎ এখান থেকে তোমরা নিশ্চিতভাবে বুঝতে পারবে যে আমি একদম মোটামুটি সেফ র্যাঙ্কের মধ্যে একটা বলছি, ঠিক আছে? সেকেন্ড রাউন্ডে এত র্যাঙ্কের মধ্যে থাকলে তুমি সেফ থাকবে, এত পর্যন্ত তুমি মোটামুটিভাবে সেফ থাকবে। আমি খুব বেশিও বলছি না, খুব কমও বলছি না। আমি দেখো এখানে তোমাদের আগে দেখাচ্ছি যে 2024-এর তুলনায় 2025-এ ফার্স্ট রাউন্ডে কাট অফ কিরকম কি জাম্প হয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি, এবং সেই জাম্পকে অনুসরণ করে আমাদের সেকেন্ড রাউন্ডে কিরকম কি কাট অফ যেতে পারে, যদি বা মপ রাউন্ড না হয় বা যদি বা মপ রাউন্ড হয় আমি সম্পর্কে ডিটেলসে বলছি, তার সম্পর্কে একটা প্রেডিকশন আমি তোমাদের দেখাচ্ছি। অর্থাৎ এখান থেকে তোমরা একটু হলেও নিশ্চিত মানে ভালোভাবে নিশ্চিত হতে পারো যে এই র্যাঙ্কের মধ্যে আমার আসতে মানে আমার সেকেন্ড রাউন্ডে কলেজটা হবে। সেজন্য বন্ধুরা ভিডিও শুরু করার আগে যেহেতু এই সমস্ত প্রেডিকশন করতে অনেকটা পরিশ্রম লাগে বন্ধুরা, তাই একটা লাইক করে আমার মনকে সান্ত্বনা তোমরা দিতেই পারো, সেটা খুব বেশি একটা পরিশ্রমিক কাজ বলে আমার মনে হয় না। ঠিক আছে বন্ধুরা, দেখো আমরা তোমাদের ফার্স্ট রাউন্ডে কিরকম কি জাম্প গেছে এর আগের বছরের তুলনায় সেটা আমি তোমাদেরকে দেখাই, ঠিক আছে? অর্থাৎ ফার্স্ট রাউন্ডে কি কি ক্লোজিং র্যাঙ্ক, মানে এর আগের বার ফার্স্ট রাউন্ডে যে ক্লোজিং র্যাঙ্ক ছিল আর এবারে যে ক্লোজিং র্যাঙ্ক, এদের মধ্যে যে ডিফারেন্সটা হয়েছে দেখো বন্ধুরা। তোমাদের অনেকের প্রশ্ন হচ্ছে দাদা তুমি ক্লোজিং র্যাঙ্কটা কোথায় পেলে? ক্লোজিং র্যাঙ্কটা আমরা একটা ওয়েবসাইট থেকে পেয়ে গেছি এই মুহূর্তে, এবং একটা সেটা ঠিকঠাক একটা ওয়েবসাইট, সেটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এবং সেই অফিসিয়ালি ভাবে হয়তো কালকে তোমাদের দেবে, তার কারণ শনি আর রবিবার তোমাদের কাজকর্ম বন্ধ থাকে সমস্ত ডাব্লিউবিজি বোর্ডের ক্ষেত্রে, ঠিক আছে? সোমবার কালকে হয়তো তোমাদের হোয়াটসঅ্যাপটা দিতে পারে, এমন হতে পারে তোমাদের জেন পাসের ক্ষেত্রে একদম কালকে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে সেকেন্ড রাউন্ডের, সে একবার তোমাদের ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড দিয়ে দিল, এবং এএনএম জিএনএমটা হয়তো রেজাল্টের পরেও দিতে পারে, এমনটা হতে পারে, তবে আশা করছি কালকের মধ্যে দিয়ে দেবে, তখন আমি সেপারেটলি ভাবে বলে দেবো। কিন্তু এখন এই মুহূর্তে এএনএম জিএনএম 2025 যারা যারা রয়েছে, আচ্ছা একটু তোমরা স্কিপ করতে পারো, একটু বেশি বকলাম যদিও, তারা সেকেন্ড রাউন্ডে কত কিরকম কি যেতে পারে তার সম্পর্কে একটু নিশ্চিন্ত ধারণা তোমরা নাও, ঠিক আছে? দেখো বন্ধুরা আমি আসি এবার ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে, যারা তারা এএনএম স্টুডেন্ট রয়েছে, যারা তারা জিএনএম স্টুডেন্ট রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে আমি বলছি ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে এর আগের বছরের তুলনায় বছরে ফার্স্ট রাউন্ডের যে জাম্প সেটা হচ্ছে 200 র্যাঙ্ক কিন্তু নেমেছে। দেখো এই 200-300 কিন্তু এদিক ওদিক হতেই পারে, এটা স্বাভাবিক। 200 থেকে 100 থেকে 500 র্যাঙ্ক এদিক ওদিক হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আমি তোমাদের আগে থেকে বলে আসি এগুলো প্রত্যেকবারই হয়, এবং আমি তোমাদের অনেক আগে থেকে বলি দেখো বন্ধুরা তোমরা যতই লাফালাফি করো র্যাঙ্ক কিন্তু কমবে, সেটা কত কমবে? অল্প কমতে পারে, সেটা তোমাদের এএনএম জেএনএম এর ক্ষেত্রে সেটা মানে প্রায়শই লক্ষ্যভিত করা গেছে, কিন্তু জেন পাসের ক্ষেত্রে 200 আর থাকেনি, এখানে 2000 1000 3000 এরকম ডিফারেন্স চলে গেছে। পার্থক্যটা হচ্ছে এটাই, বুঝলে? যাই হোক তোমরা এএনএম জেএনএমটা দেখো, জেন পাস দেখার দরকার নেই। ওবিসি এ যারা রয়েছে তাদের কিন্তু প্রায় সেম ক্যাটাগরির কাট অফ গিয়েছে, মানে এই 2024-এর ফার্স্ট রাউন্ডে যেরকম গেছিল 2025-এর ফার্স্ট রাউন্ডে কিন্তু প্রায় সেম, ওই 2-3 এদিক ওদিক বেশি এদিক বেশি, ঠিক আছে? তা দেখলাম। এবার দেখো যারা ওবিসি বি রয়েছে তারা এএনএম এর ক্ষেত্রে 130 র্যাঙ্ক কমেছে, ইডব্লিউএস এর ক্ষেত্রে 1000 র্যাঙ্ক কমেছে, এর আগের বারে যা ছিল তার থেকে 1000 র্যাঙ্ক কমে গেছে, ঠিক আছে? 1000 র্যাঙ্ক বেশি যায়নি, বেশি গেলে অনেকে পেয়ে যেত, বুঝতে পারলো তো? যারা এসসি রয়েছে তারা 300 র্যাঙ্ক কমেছে, এসটি রয়েছে 3000 র্যাঙ্ক করেছে। এবার দেখো এএনএম এর ক্ষেত্রে এই র্যাঙ্কের জাম্পটা খুব একটা কম হয়, তার কারণ কি ক্যান্ডিডেট সংখ্যা খুব একটা বেশি থাকে না এএনএম এর ক্ষেত্রে, এবং সমস্ত মেল স্টুডেন্ট এএনএম ক্ষেত্রে যায়, কিন্তু ম্যাক্সিমাম ভিড় হয় তোমার এই জিএনএম এর ক্ষেত্রে, সবাই এএনএম জিএনএমটাকে বেশি প্রেফার করে। তার কারণ দেখো ওপেন ক্যাটাগরির ভেতরে 600 নাম্বার কিন্তু জাম্প করেছে, 600 নাম্বার কিন্তু নিচে নেমেছে। ওবিসি এর ক্ষেত্রে দেখো 1200 নাম্বার কিন্তু নিচে নেমেছে, দেখো ওবিসি বির ক্ষেত্রে 800 নাম্বার কিন্তু নিচে নেমেছে। ইডব্লিউএস এর ক্ষেত্রে দেখো ইনক্রিজ ঘটেছে, ইডব্লিউএস এর ক্ষেত্রে ইনক্রিজ ঘটেছে তোমার জিএনএম এর ক্ষেত্রে, ঠিক আছে? এসসি দেখো 1000 র্যাঙ্ক নিচে নেমে গেছে, এসটি দেখো 7 থেকে 8000 র্যাঙ্ক নিচে নেমে গেছে। অর্থাৎ এর আগের বার 2024 ফার্স্ট রাউন্ডে যে কাটটা ছিল, যে র্যাঙ্কটা ছিল, সেই র্যাঙ্কের থেকে 200 এত কমে চলে গেছে, বুঝলে তো? তোমরা সবাই বলছিলে যে র্যাঙ্ক বাড়বে, সেটা তোমরা সেকেন্ড রাউন্ডে লক্ষ্য করতে পারবা। কিরকম কি লক্ষ্য করতে পারবা সেটা সম্পর্কে বলছি, ভালো করে শোনো, তাহলে বুঝতে পারলে জাম্পটা অ্যাকচুয়ালি দেখো কিছু কিছু জায়গায় ইনক্রিজ হয়েছে, যেমন ইডব্লিউএস এর ক্ষেত্রে জিএনএম এর ইনক্রিজ হয়েছে, আর বাদ বাকি সব এই তোমার সেম ছিল ওবিসি এই ক্যাটাগরির ক্ষেত্রে এএনএম এ, ঠিক আছে? এই সমস্ত জাম্প আমরা কিন্তু দেখেছি, আমি প্রত্যেকটা দেখলাম একটু না একটু 100 200 300 এরকম হলে কিন্তু কমেছেই, এবং র্যাঙ্কটা কিন্তু কমবে আগের বছর প্রত্যেকটা কাট অফের তুলনা করে। এবার এই জাম্পগুলোকে ভালো করে অ্যানালাইসিস করে আমরা তোমাদেরকে এখন পেশ করছি যে তোমাদের সেকেন্ড রাউন্ডে কিরকম কি, একদম এখান থেকে তোমরা একটু নিশ্চিত থাকতে পারো আমি যে সেফ র্যাঙ্কটা বলছি, তার কারণ আমি
এবার এই সমস্ত গভর্নমেন্ট কলেজগুলোকে র্যাঙ্কের মানে লাস্ট রাউন্ডে যে কাট অফ, সেই কাট অফগুলোকে ভালো করে ঠিকঠাক করে অ্যানালাইসিস করে আমি একটা অ্যাভারেজ প্রেডিকশন বলছি, এই প্রেডিকশনের মধ্যে তোমরা থেকে যাবে, ঠিক আছে? অ্যাভারেজ মানে কম করে বা বেশি করে এমনটা না, একটা অ্যাভারেজ বলছি, ঠিক আছে? সেখান থেকে তোমরা একটা সেফ ভাবে বুঝতে পারবে যে আমার আসতে পারে। আর ক্যাটাগরিটা মুছে পেলাম, ঠিক আছে? আমি আবারও লিখি, ভালো করে শুনে দেখো। এটা হচ্ছে ক্যাটাগরি, এটা তোমার হচ্ছে এএনএম এর ক্ষেত্রে লিখি, হ্যাঁ এটা হচ্ছে সরি এএনএম এর ক্ষেত্রে লিখলাম, ঠিক আছে? জিএনএম এর ক্ষেত্রে এটা আমরা লিখি, ঠিক আছে? এবার আমরা লিখি, দাঁড়া এক মিনিট তোমরা একটু থামো। জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, ঠিক আছে? ইডব্লিউএস, এসসি, এসটি, কেন? এবার আমরা এএনএম এর ক্ষেত্রে 2025-এ আমাদের কত কে কাট অফ যাবে সেকেন্ড রাউন্ডে সেটা সম্পর্কে বলি। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসছে না, তার আমি বলছি মপ আপ রাউন্ড হবে কিনা বন্ধুরা? মপ আপ রাউন্ড হওয়ার সম্ভাবনা নির্ভর করছে সম্পূর্ণভাবে তোমাদের সেকেন্ড রাউন্ডের উপর। যদি সেকেন্ড রাউন্ডে তোমাদের ঠিকঠাকভাবে কাট অফ না যায়, একটু চাপাচাপি হয়, তাহলে তোমাদের মপ আপ রাউন্ড হওয়ার একটা সম্ভাবনা থাকে। এএনএম জেএনএম এর ক্ষেত্রে খুবই একটা সম্ভাবনা নেই বললেই চলে, তার কারণ ডাব্লিউবিজিআই বোর্ড থেকে সবাই চাচ্ছে যে ক্লাসগুলোকে যেন খুব তাড়াতাড়িভাবে স্টার্ট করা যায়, না হলে ডাব্লিউবিজিআই এর মপ আপ রাউন্ড বা থার্ড রাউন্ড রাখতো, ঠিক আছে? তো সেই কারণে ক্লাসটাকে স্টার্ট করার জন্য কিন্তু একটু আর বেশি ডিলে হয়তো করবে না, যা নেওয়ার বা যা যাওয়ার সেকেন্ড রাউন্ডে চলে যাবে। কেমন কি যেতে পারে আমি তোমাদের জানাচ্ছি, ভালো করে শোনো। আমরা আসি এএনএম এর ক্ষেত্রে। এএনএম দেখো ফার্স্ট আমাদের সেকেন্ড রাউন্ডে কিরকম যেতে পারে আমি বলি। ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে এএনএম 920 পর্যন্ত যেতে পারে, ওবিসি এর ক্ষেত্রে 980 পর্যন্ত যেতে পারে, ওবিসি বি ক্ষেত্রে 935 পর্যন্ত যেতে পারে, ইডব্লিউএস এর ক্ষেত্রে 1970 যেতে পারে, এসসি এর ক্ষেত্রে 1995 যেতে পারে, এসটি এর ক্ষেত্রে 9500। তোমরা হয়তো চিন্তা করবে দাদা এত কম কি করে হয়? আরে ভাই এএনএম স্টুডেন্টের ক্ষেত্রে এরকমই যায়, তার কারণ এএনএম স্টুডেন্টরা খুব কম পরিমাণে থাকে, মেল থাকে এবং তাদের কাট অফের পরিমাণটাও কিন্তু একটু বেশি হয়, প্রতিবারই কিন্তু বেশি হয়, সেটা তোমরা আশা করি জানো, বুঝতে পারো তো? এবং ফার্স্ট রাউন্ডে যা যাওয়ার ম্যাক্সিমাম চলে যায়, সেকেন্ড রাউন্ডে খুবই একটা বেশি বৃদ্ধি পায় এমনটা কিন্তু না এএনএম এর ক্ষেত্রে। সেই জন্য এএনএম এর ক্ষেত্রে এরকম একটা অবস্থা, এরকম একটা প্রেডিকশন থাকতে পারে। এবার দেখা যাচ্ছে আমি বলেছি 920, কারো র্যাঙ্ক এসে 980, সে কাঁদছে দাদা তুমি এরকম কেন বললা, 920 বলছো? আরে ভাই 10-20 এদিক ওদিক, 100-200 এদিক ওদিক, ওটা স্বাভাবিক ব্যাপার। আমি একদম যে তোমাকে প্রেডিকশন করেছি অ্যাভারেজ নিচ্ছি বলি এইটাই হবে তারও কোনো মানে নেই, তার কারণ তোমরা বুঝতে পারছো, দেখতে পাচ্ছ চারিদিকে তোমরা যা অবস্থা তোমরা সেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? সেই জন্য 100-200-300 এদিক ওদিক হতেই পারে সেটা, ঠিক আছে? সেখানে বেশি মন খারাপ করার প্রয়োজন নেই, এবং কারো যদি চলে আসে তাহলে বেশি আনন্দ পাওয়ারও কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র একটু তোমাদের মনে যে গিজগিজ করছে প্রশ্নগুলো, একটু মাথাটাকে শান্ত করো এই ভেবে, ঠিক আছে? দেখো এবার আমরা তবে আশা করব এর মধ্যে তোমাদের ঠিকঠাকভাবে আসবে, যেহেতু এটা অ্যাভারেজের মধ্যে পড়ছো, তো সেহেতু এই র্যাঙ্কের মধ্যে তুমি যদি থাকো তাহলে নিশ্চিতভাবে থাকতে পারো যে আমার সেকেন্ড রাউন্ডে আসতে পারি। এবার দাদা বেশি বকো না, তুমি জিএনএম এর ক্ষেত্রে যাও তো। জিএনএম এর ক্ষেত্রে যাওয়ার আগে বন্ধুরা একটা কথা বলি, যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ওরকম করো না, তোমরা নেগেটিভ ভাবে ভাবছো এমনটা ভাবো না, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো, তার কারণে পরবর্তী ক্ষেত্রে এএনএম জেনে তোমার যখন কলেজে পড়বা সেক্ষেত্রে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন, গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান, সমস্ত কিছু কিন্তু আমরা এই চ্যানেলের মধ্যে তোমাদের ধীরে ধীরে আস্তে আস্তে আপগ্রেড করতে থাকবো, প্রোভাইড করতে থাকবো। সেজন্য বন্ধুরা হায়ার স্টাডির ক্ষেত্রেও তোমাদের এএনএম জেএনএম এর ক্ষেত্রেও কিন্তু আমরা তোমাদেরকে সাহায্য করবো, সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন, ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো দেওয়ার মাধ্যমে, কিছু নোটস এই সমস্ত দেওয়ার মাধ্যমে প্রত্যেকটা চ্যাপ্টারে। সেজন্য অবশ্যই বন্ধুরা যারা এখন সাবস্ক্রাইব করেনি তোমাদের সুবিধার্থে সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে যুক্ত থাকতে পারো। এবার সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এবার আমরা আসি জিএনএম এর ক্ষেত্রে। জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রে আমি র্যাঙ্কটা বলি, ভালো করে শোনো। জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে তাদের র্যাঙ্ক মোটামুটি 3700 পর্যন্ত যেতে পারে সেকেন্ড রাউন্ডে। নেক্সট ওবিসি এ যারা রয়েছে 4500 পর্যন্ত যেতে পারে। ওবিসি বি যারা রয়েছে 3900 পর্যন্ত যেতে পারে। ইডব্লিউএস কোথায় গো? ইডব্লিউএস এই যে এটা হচ্ছে ওবিসি বি, এটা হচ্ছে ওবিসি এ, এটা হচ্ছে জেনারেল, তাই না? ইডব্লিউএস মোটামুটি তোমার 8900। ইডব্লিউএস এর অনেক দূর কাট অফ যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? 8900, তার কারণ ফার্স্ট রাউন্ডে তোমার অলরেডি 87 সামথিং চলে গেছে, ঠিক আছে? ফার্স্ট রাউন্ডে যে তোমাদের লাস্ট কাট অফটা সেটা কিন্তু 87 সামথিং চলে গেছে। নেক্সট এসসি যারা, ঠিক আছে, এসসি যারা তাদের মোটামুটি 5600 পর্যন্ত যেতে পারে, আর এসটি যারা তাদের মোটামুটি 15300 পর্যন্ত এরকম যেতে পারে। আর যারা এই অরফান আর সিডিসি ক্যাটাগরির মধ্যে রয়েছে না বন্ধুরা, তো তাদের কাট অফের লিস্টটা আমি এখনো পাইনি, ঠিক আছে? একদম লাস্ট রাউন্ড ফার্স্টে কত গেছে সেই লিস্টটা এখনো পাওয়া যায়নি, তবে যখন অফিসিয়ালি ভাবে দিয়ে দেবে আমি সঙ্গে সঙ্গে দ্রুত তাৎক্ষণিক তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখি কবে আসে তোমাদের মানে এইটা, ঠিক আছে? এএনএম জেএনএম বলো, জেন পাসের যে অফিসিয়ালি কাট অফটা কবে আসে। তার আগে জেন পাসের তো কালকে সেকেন্ড
সেকেন্ড রাউন্ড চলে আসছে, আর কোনো প্রয়োজন হয় না। এবার মপ আপ রাউন্ডের ব্যাপারটা বুঝতে পারলে এবং ফার্স্ট রাউন্ডে কত কি জাম গেছে তার উপর ভিত্তি করে আমি একটা জাস্ট তোমাদের প্রেডিকশন দিলাম। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে বেশি বিভ্রান্তকর পরিস্থিতি বা বেশি এদিক ওদিক বা কান্না ঘুষি এই সমস্ত কোনো কিছুর প্রয়োজন নেই। তবে একটু তোমরা বিশ্বাস রাখতে পারো, তার কারণ আমরা একটা যেহেতু অ্যাভারেজ দিয়েছি তাই তোমরা এখানে যদি মনে করো যে এই র্যাঙ্কের মধ্যে আমি আছি তাহলে তোমরা একটু সেফ থাকতে পারো, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবার এই সমস্ত ভিডিও তোমরা যারা যারা বন্ধু কেন্দ্রে বেড়াচ্ছে বা হয়রান হয়ে আছে পাবো কিনা তাদেরকে একটু শেয়ার করে দাও, তাহলে যদি একটু দেখে একটু সাহস পাই বা মনে একটু তার আনন্দ লাগে তাহলে আমারও ভালো লাগবে। আর একটু বন্ধুরা লাইক করাই যায়, তোমরা যদি লাইক করতে পারো তাহলে আরও পজিটিভ হয় মনগুলো এবং আরও ভিডিও করার আরও কোনো কর্মদক্ষতা সেগুলো আরও বাড়ে, হ্যাপিনেস বাড়ে মনের মধ্যে, সে ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এখানে আমরা শেষ করছি। আশা করছি ভিডিও থেকে তোমরা উপকৃত হলে। দেখা হচ্ছে পরবর্তী আরও সুন্দর ভিডিওতে। যখন সেকেন্ড রাউন্ডে কাট অফ বেরোবে আমি তোমাদের মিলিয়ে দেবো যে কীরকম কী বলেছিলাম আর কীরকম কী গেল, ঠিক আছে। আশা করছি সব কিছু ঠিকঠাক হবে, সবাই ঠিকঠাক কলেজ পেয়ে যাবে। বেশি চিন্তা করো না, ফার্স্ট রাউন্ডে কলেজ আসেনি, তোমাদের চিন্তা করার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই, সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করো, ঠিক আছে বন্ধুরা। ধন্যবাদ।